كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون رب العالمين ডাকি বান্দাদেরকে বলছেন কাইফা তাকফুরুনা তোমরা কেমন করে আমার জলজন্ত নিদর্শনগুলোকে আমি আল্লাহর এই নিদর্শনগুলোকে তোমরা কিভাবে অস্বীকার করো কিভাবে কুফরি করো কারণ আল্লাহ পাক দিয়ে বলছেন ওয়া কুনতুম আমওয়াতা বান্দা তোমরা একদিন ছিলে মৃত ফাআহইয়াকুম তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করলাম এরপর আল্লাহ তাআলা আবার বলছেন সুম্মা ইউমীতুকুম আমি তোমাদেরকে আবার মওত দেব সুম্মা ইউহয়ীকুম তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবন দান করব সুম্মা ইলাইহি তুরজাউন তারপর আমরা সবাই আল্লাহর দিকে আবার ফিরে যাব কার দিকে যাব তা আল্লাহর বক্তব্য এখানে কি আগে ছিলাম মৃত এরপর আল্লাহ আমাদেরকে আবার জীবিত করলো এরপর আল্লাহ আবার আমাদেরকে মৃত করবেন এরপর আল্লাহ আবার জীবিত করে তার কাছে নিয়ে নেবেন এবার আসেন বন্ধু মরা কয়টা হলাম মৃত দুইবার মরলাম কয়বার দুইবার জীবিত হইলাম কয়বার এবার দুইবার জীবিত দুইবার মৃত কি কারণে আল্লাহ তাআলা বললেন জানার দরকার আছে নাই দুইবার মরছি দুইবার আবার জীবিত হলাম কি কারণে হলাম রব্বে কারীম এবার আপনাকে আমাকে অন্য আয়াত দিয়ে জানিয়ে দেয় বান্দারে তুমি এক সময় ছিলে কিন্তু মৃত কিভাবে তুমি আমার নিদর্শনগুলোকে অস্বীকার করো কি কারণে তুমি আমার ইবাদতের ভিতরে আসো না কি কারণে নামাজ পড়ো না কি কারণে বান্দা রমজান মাসে রোজা রাখো না কি কারণে বান্দা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো কি কারণে বান্দা তুমি নাফরমানি করো আমি আল্লাহ তাআলার সাথে শোনাম তুমি তো এক সময় কিছুই ছিলে না রব্বে কারীম কোরআনুল কারীম দিয়ে বলছে হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলছেন হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না ছিলাম আমরা এক সময় আমার নাম রুহুল আমিন ছিল এক সময় আমি ইমাম ছিলাম এক সময় আমি বক্তা ছিলাম না এক সময় আপনারা মুসল্লি ছিলেন না এক সময় আমার নাম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুর রহমান কোনো কিছুই ছিল না আমার বংশ পরিচয় ছিল না আমি মাওলানা হাফেজ আমার কোনো পরিচয় ছিল না আমার বাবার পরিচয় ছিল না আমার পরিচয় ছিল না দাদা দাদির পরিচয় আমার কোনো কিছু ছিল না সব কিছু আমার নিশ্চিহ্ন হয়েছিল ঠিক না এই জন্য তো আল্লাহ বলছেন আমওয়াতা তোমরা এক সময় মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করলাম ফাহিয়াকুম কি কারণে কেমন করে আমি আল্লাহ জীবিত করলাম শোনো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ রাব্বুল আলামিন ডাকি বান্দাদেরকে বললো বান্দারে এই আমার গোলামেরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আমি আল্লাহ তোকে নুতফা থেকে সৃষ্টি করেছি কি থেকে তোমার বাবা মার মাধ্যমে তোমার বাবা মার সহবাসের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমার বাবার জায়গা থেকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি নাম তার বীর্য এই আকারে বের করে তোমার মায়ের ডিম্বাণুর ভিতরে আমি আল্লাহ শুক্রাণু প্রবেশ করিয়ে তোকে সৃষ্টি করেছি। অর্থাৎ এক ফোঁটা বীর্যের ভিতরে, এক ফোঁটা বীর্যের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 30 থেকে 40 কোটি শুক্রাণু থাকে। কয় কোটি? 30 থেকে 40 কোটি শুক্রাণু থাকে। এই শুক্রাণু থেকে আপনি আমি একজন এই 30-40 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমি আপনি বিজয়ী হয়ে মায়ের পেটে ঢুকেছি। তা আমরা শক্তিশালী না? আমরা আগে থেকেই বিজয়ী। ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন বিদায় আমরা আগে থেকেই শক্তিশালী। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোকে শুধু নুতফা থেকে আমি আল্লাহ কিভাবে তিল তিল করে এত বড় করে সৃষ্টি করেছি। বান্দারে শুধু নুতফা থেকেই তুমি শেষ হওনি। নুতফা থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মায়াকে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। কোন জায়গা থেকে? মাটির উপাদান। কারণ আমরা তো মাটির উপাদান খেয়ে আমাদের শরীরে রক্ত মাংস হয়, এই রক্ত থেকে আবার বীর্য তৈরি হয়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির উপাদান থেকে। আল্লাহ তাআলা বলেন এই মাটির উপাদান থেকে আমি আল্লাহ তাআলা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি আল্লাহ এই মাটির উপাদানকে একটা সংরক্ষিত স্থানে, কোথায়? সংরক্ষিত স্থান মায়ের পেটের জগতের ভিতরে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন। আমি আল্লাহ ওই মাটির উপাদানটাকে তোমার মায়ের পেটের জগতে সংরক্ষণ করে রেখে দিলাম। কিভাবে সংরক্ষণ করে রেখে দেওয়ার পরে আমি আল্লাহ কি কি করলাম শোনো। সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 24 এর বর্ণনা আল্লাহ বলছেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল শুক্রাণু এই নুতফাটাকে আমি আল্লাহ তাআলা সুম্মা খালাকানান নুতফাতা আলাকা। আমি আল্লাহ এই নুতফাটাকে রিফারিং করে আমি আল্লাহ পরিবর্তিত করে আমি আল্লাহ আলাকা রক্তপিণ্ডে পরিণত করলাম। নুতফা ছিল, শুক্রাণু ছিল, শুক্রাণু থেকে আল্লাহ তাআলা কোথায় নিলেন? রক্তপিণ্ডের ভিতরে নিলেন। এই রক্তপিণ্ডটা কত দিনে হলো? এই শুক্রাণু থেকে রক্তপিণ্ড কত দিনে হলো? তাফসীরের ভিতরে আসছে এই শুক্রাণু থেকে রক্তপিণ্ড পর্যন্ত পৌঁছতে 40 দিন সময় লেগেছে। কয়দিন? 40 দিন পর আল্লাহ তাআলা আপনার এই নুতফাটাকে আল্লাহ তাআলা রিফারিং করে আল্লাহ তাআলা আবার আলাকার মধ্যে দিয়েছেন, রক্তপিণ্ডে পরিণত করেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাখালাকানাল আলাকাতা মুদগা। আল্লাহ তাআলা আবার বলছেন তোমার এই রক্তপিণ্ডটাকে আবার রিফারিং করে আমি আল্লাহ মুদগায় পৌঁছে দিয়েছি। মুদগা হলো গোশতপিণ্ড।
কোথায় ছিলাম? শুক্রাণু, শুক্রাণু থেকে আল্লাহ নিলেন রক্তে, রক্ত থেকে এবার আসতে কোথায়? গোশতে। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু গোশত যদি তোর শরীরে দিতাম চলতে পারতি না দুনিয়ায়, কখনো চলতে পারতি না। কারণ শুধু গোশত দিলে বসতেও পারতি না, উঠতেও পারতি না, কষ্ট হয়ে যেত, কি হয়ে যেত না? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলছেন, ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমি আল্লাহ এই গোশত পিণ্ডের ভিতরে আমি আল্লাহ তোর সুন্দর করে হাড় দিয়ে দিলাম। কি দিয়ে দিল? গোশত পিণ্ডের ভিতরে আল্লাহ তাআলা হাড় স্থাপন করে দিলাম। আমাদের দেহের ভিতরে হাড় কয়টা আছে জানেন? দেহের ভিতরে হাড় কয়টা আছে জানেন? কেউ জানে না। হাড় আছে আমাদের দেহের ভিতরে 206টা। কয়টা হাড়? একটা মানুষের দেহের ভিতরে, পুরো শরীরের ভিতরে আল্লাহ তাআলা হাড় দিয়েছেন 206টা, জয়েন্ট দিয়েছেন 360টা। হাড়ের জোড়া কয়টা? 360টা। রব্বুল আলামিন 360টি জোড়া দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষকে সৃষ্টি করলেন। 360-এর যদি এক বেশি হয়ে যেত বান্দার কষ্ট হয়ে যেত, 360-এর একটা যদি কম হয়ে যেত তো বান্দার কষ্ট হয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন গুণে গুণে 360টি জোড়া আল্লাহ তাআলা বান্দার দেহে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সাপোজ আমি আঙ্গুল দেখাচ্ছি, দেখেন তো 360টার যদি একটা বেশি করে দেয়, একটা বেশি করলে এই জায়গায় করবে, তাই না? যদি এই জায়গায় করে ফেলে তাহলে আপনি হাত যখন এইখানে বাঁকা করতে যাবেন তো বাঁকা হয়ে যাবে এইখানে। আপনি ভাত উঠাইতে গেলে দেখা যায় এইভাবে ভাত উঠাবেন তো ভাতটা উঠাইতে গেলে এই জায়গায় বাঁকা হয়ে এরকম হয়ে যাবে, আপনি ভাত উঠাইতে পারবেন না। এই জন্য আল্লাহ 360টাই দিয়েছে। যদি 360টা থেকে একটা কমিয়ে দেয়, এই সাপোজ এইটা কমিয়ে দিল, একটা কমিয়ে দিলে বা আপনি আঙুল যদি বাঁকা করতে চান পারবেন না। এই আঙুল বাঁকা করতে পারবেন কিন্তু এইটা বাঁকা হবে না। অর্থাৎ আঙুল আপনার এটা সোজাই, এটা আপনি বাঁকা করতে পারবেন না। অসুবিধা হবে না? অসুবিধা হবে তো। আঙুল বাঁকা না করতে পারলে অসুবিধা। এই জন্য রব্বুল আলামিন গুণে গুণে বান্দার এই শরীরের ভিতরে 360টা জোড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার। তারপর আমি আল্লাহ আবারও এই হাড়টাকে গোশত দিয়ে প্যাকেটিং করে দিয়েছি। হাড়ের উপরে গোশত নাই। যদি শুধু হাড় পর্যন্তই থাকতো চলতে পারতেন ঠিক মতো, আর যে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে চুরমার হয়ে যেত। গোশতের কারণে কিছুটা সেভ হয়ে যায়, ঠিক কিনা? কারণ অ্যাক্সিডেন্ট খালে দেখা যায় পাকা রোডে যদি ছেঁচা খায়, তাই না? ছেঁচা খাইলে দেখা যায় উপরের চামড়া চলে যায়, গোশত চলে যায়, কিন্তু হাড়ের তেমন সমস্যা হয় না। আর যদি এই গোশতটা না দিয়ে দিত তাহলে হাড়ের সমস্যা হয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে গোশত দিয়ে ঢেকে দিয়ে তারপরে আপনাকে আমাকে মানুষ রূপী মায়ের পেটে দাঁড় করিয়ে দিয়েছে। তার পেটে, মায়ের পেটে মানুষ রূপে দাঁড় করিয়েছেন। 45-এ 41-এ নূতফা ছিলাম, তারপরে আলাকা হইলাম 41, আলাকা থেকে মুদগা 40, মুদগা থেকে আমরা এসেছি লাহমা 43। এইবার 43 3 4 12 120 দিনে রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে মানুষ রূপে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিৎকার মেরে বলেন, এবার বলেন তো আল্লাহর শুকরিয়া মুখ থেকে আসবে না আসবে না?
ছিলাম না কিছু, কিন্তু আল্লাহ এত কিছু করার পরে, আপনার আমার পিছনে আল্লাহ এত মেহনত করার পরে, মায়ের পেটের জগতে আপনাকে আমাকে মানুষ মানে কি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করে মানুষ হিসেবে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করে মানুষ হিসাবে মায়ের পেটের জগতে আল্লাহ তাআলা দিয়ে দিল। এবার বান্দারে তোমার জবান থেকে এটা বের হওয়া কথা, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কাজে আল্লাহ বড় বরকতময়, বরকত সম্পূর্ণ একজন কারিগর, ঠিক কিনা? সুন্দর একজন কারিগরকে আল্লাহ তাআলা বানাইলেন আমাদেরকে। কেন আল্লাহ তাআলা আমাদের পিছনে এত মেহনত করে আমাকে আপনাকে সৃষ্টি করলেন? কারণ আছে না নাই? আল্লাহর দরকার আছে আপনাকে আমাকে সৃষ্টি করা সুন্দর করে? কোনো দরকার নাই। তবে আল্লাহ তাআলা বানিয়েছেন, কারণ হলো একটা। কয়টা কারণ? একটা। রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোরে এত সুন্দর করে কিছুই ছিলে না, উল্লেখযোগ্য করার মতো তুমি কোনো বস্তু ছিলে না। ওই সময় তোমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, কোনো কিছু নাম তোমার ছিল না। তুমি অমুক সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তুমি কোনো কিছু ছিলে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তুমি কোনো কিছু ছিলে না। আমি আল্লাহ তোদেরকে সবগুলো এই কারণে বানিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানিয়েছি বান্দারে একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? এবার আপনি বলেন, আল্লাহ আপনি বানাইলেন, আমি করলাম না ইবাদত, তাই কি তোমার ক্ষতি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুই ইবাদত করবি না, আমার কোনো ক্ষতি নাই। কারণ শুনলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে আপনাকে আমাকে জানায় দেয়, বান্দা তুই ইবাদত না করলেও আমার ইবাদতের জন্য আমার সৃষ্টির কমতি নেই। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে তুই ইবাদত না করলেও আমি আল্লাহর যায় আসে না। শোন, পৃথিবী শুধু নয়, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামা, আসমান বলি আল্লাহ, আমি আল্লাহর সিজদায় পড়ে গিয়েছি। ওয়াল আরদ, জমিনটা সিজদায় পড়ে গিয়েছে। ওয়াশ শামসু, সূর্য সিজদায় পড়ে গিয়েছে। ওয়াল কমারু, নক্ষত্রগুলো আমি আল্লাহর সিজদা করে তাসবিহ পড়ে। ওয়ান নুজুমু ওয়াল জিবাল, পাহাড়গুলো আমি আল্লাহ তাআলার সিজদা করে। ওয়াশ শাজারু, এই যে যতগুলি গাছ দেখো, এই গাছগুলো আমি আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহর সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আছে এরাও আমি আল্লাহর সিজদায় করে তাসবিহ করে। আল্লাহু আকবার। এবার আপনি আমি যদি ইবাদত না করি, আল্লাহর ঠেকা আছে? কোনো ঠেকা নাই। কারণ আল্লাহর আসমান আল্লাহকে ডাকে, আল্লাহর আসমান আল্লাহর সিজদা করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহর
এই জমিন আল্লাহর সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেয়া সূর্য আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেয়া নক্ষত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেয়া পাহাড় আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেয়া গাছ আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেয়া কিছু বান্দা, আল্লাহর দেয়া কিছু আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা আল্লাহর ইবাদত করে। তুমি আমি করলে কি আর না করলে কি? তবে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই যদি করস কপাল ভালো, আর না করলে কপাল খারাপ। এবার আপনি বলতে পারেন, আইরে ও রব্বুল আলামিন, এই যে পৃথিবীতে গাছ আপনার বলে তাসবিহ করে, গাছ আপনার ইবাদত করে, এই জমিন আপনার ইবাদত করে, আসমান আপনার ইবাদত করে, পশু পাখি আপনার ইবাদত করে, ও আল্লাহ আমরা তো এগুলো শুনতে পারি না, কারণ আমরা যদি সূরা ফাতিহা পড়ি তো সবাই শুনি, কিন্তু ওরা কি করে আল্লাহ আমরা তো শুনতে পারি না। আল্লাহ ডাক দিয়েছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোদেরকে তো ওই ক্ষমতা আমি দেই নাই, ওদের ভাষা বোঝার ক্ষমতা তোদেরকে আমি দেই না। দিছেন বুঝতকে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন। একজনই আল্লাহ তাআলা পৃথিবীতে বানিয়েছিলেন, সমস্ত প্রাণীর ভাষা বুঝতো, আমার নবীও বুঝতো, কিন্তু প্রকাশ হতো না। আপনি আমি কেমনে বুঝবো? আল্লাহ তো বুঝার ওই ক্ষমতাই দেয়নি। আল্লাহ তো আমাদেরকে ক্ষমতা দেয় নাই। এই যে কিয়ামতের ময়দানে হাত দেখতে পাচ্ছেন, হাত সাক্ষী দিবে, কিন্তু এই হাতের বাক শক্তি কিন্তু আছে, কিন্তু আল্লাহ এখানে বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা শুনতে পাই না। তবে কিয়ামতের ময়দানে ঠিকই আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে ছাড়বে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত সাক্ষী দিয়ে বলবে, পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আপনার দেহের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ বলছে, বান্দারে দুনিয়ায় যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু তোরা শুনতে পারিস না, কারণ এই শোনার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। এবার আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোন, এই সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোর জান্নাতের রাস্তা বাতায় দিয়েছি, জাহান্নামের রাস্তা বাতায় দিয়েছি। আমি আল্লাহ বলছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দারে তোরে আমি আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি আল্লাহ তাআলা রাস্তা দেখিয়েছি। একটা রাস্তা হলো শুকরগুজারের রাস্তা, একটা রাস্তা হলো হেদায়েতের রাস্তা, আরেকটা হলো কুফরের রাস্তা, নাফরমানির রাস্তা। একটা সৎ কাজের রাস্তা, একটা বদ কাজের রাস্তা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ায় বানিয়ে রাস্তা তোকে দুইটাই আমি আল্লাহ তাআলা দেখিয়েছি। এবার তোকে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছি। বান্দা তুই যেই দিকে যাবি যা, আমার কিছু বলার নাই, তোর কপাল তোর পূর্বে। শুনে নে বান্দা, আমি আল্লাহর ঘোষণা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে আল্লাহু আকবার। কারণ আমার রব আপনাকে আমাকে জানিয়ে দেয়, বান্দারে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দারে দুনিয়াতে তোরে দুইটা রাস্তা দিয়েছি, একটা রাস্তা দিয়েছি জান্নাতের,
আরেকটা রাস্তা দিয়েছি জাহান্নামের। বান্দা তোর ইচ্ছা কোন রাস্তায় ঘুরবি সেটা তোর ইচ্ছা। শুনে নে আমি আল্লাহর ঘোষণা, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতের রাস্তায় ঢুকে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেছে, ওই ব্যক্তিটাই হলো সফলকাম। ওই ব্যক্তিটাই বিজয়ী। মায়ের পেটে যেমন বিজয়ী হয়ে সার্থক হয়ে দুনিয়ায় এসেছে, বান্দা সেদিন যদি কিয়ামতের ময়দানে হিসাব নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারে, তো ওই বান্দাটা মায়ের পেটের জগতে যেমন বিজয়ী বেশে দুনিয়ায় এসেছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আর বিজয়ী বেশে জান্নাতি মালা পরিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব। স্বাধীনতা আছে না নাই? স্বাধীনতা দিছে না? এখন অনেকজনের নামাজে আসে নাই, তাই কি ফেরেশতা কানের মধ্যে থাপ্পড় দিয়ে বলছে নামাজে যাস না কেন? বলছে আকাম কুকাম যাই করি না কেন, কিরামান কাতিবিন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব সময় আমাদের সাথে কিরামান কাতিবিন আছে। এখন কিরামান কাতিবিন কিন্তু আপনার আমার আমলনামা লেখার কাজে, এখন এই আমলনামা লিখতে গিয়ে আমি হঠাৎ করে গানের মঞ্চে চলে গেছি, কিরামান কাতিবিনকে আমার থাপ্পড় মারছে। এই গানের মঞ্চে কেন? আল্লাহর দেয়া নিয়ামত খাওয়ার পরে কেন গানের মঞ্চে আসছো? কখনো কিন্তু কোনো ফেরেশতা বাধা দেয় নাই, আল্লাহ কখনো আপনার আমারে বাধা দেয় নাই। আমি যেই দিকে মন সেই দিকে ছুটছি, যেই দিকে মন সেই দিকে যাচ্ছি, কিন্তু আল্লাহ বাধা দেয় নাই, ফেরেশতাও বাধা দেয় নাই, এই জমিনও আমারে বাধা দেয় নাই, এই আসমানও আমারে বাধা দেয় নাই, কোন সৃষ্টি আমারে বাধা দেয় নাই। এর মানে আল্লাহ আমারে স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? এবার স্বাধীনতা দেওয়ার পরে রব্বুল আলামিন ঘোষণা করলো, বান্দারে শোনো। এরপর আল্লাহ তাআলা ধমকি দিয়ে আপনাকে আমাকে ডাক দিয়ে বলছে, শোনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালান ওয়া সাঈরা। এই বান্দা শোন, যারা অস্বীকার করবি, নাফরমান হবি, গুনাহগার হবি, কাফের হবি, শুনে নে আমি আল্লাহ সালাসিলা শিকল রেখেছি, শিকল বেরি। আসামিদের পায়ে শিকল বেরি পড়ে না, আবার কারো কারো গলাতেও পরিয়ে দেয় শিকল বেরি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দারে শোন, কত নাফরমানি করবি কর, কোনো সমস্যা নাই। শোন, আমি আল্লাহ সালাসিলা বলে দিলাম, শিকল বেরি সেই দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছি। ওয়া আগলালান ওয়া সাঈরা, আমি আল্লাহ জ্বলন্ত আগুন তোর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। আয়, নামাজ পড়বেন না, আল্লাহর নিয়ামত খাবেন, রোজা রাখবেন না, যাকাত দেবেন না, হজ করার সামর্থ্য আছে হজ করবেন না, আল্লাহর হালাল কাজ করবেন না, আল্লাহর কোরআন মোতাবেক চলবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগি মোতাবেক চলবেন না। আল্লাহ তাদেরকে ধমকি দিয়ে বলে, আয়, আমার কাছে শিকল বেরি আছে, শিকল বেরি পরাবো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। সেই দিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করব, এই নাফরমানরে ধর, এই বদকারে ধর, ৭০,০০০ শিকল লাগা। ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন, ৭০টা শিকল লাগা, আর জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, শিকল লাগা আর ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা।
কারণ এত নিয়ামত দেওয়ার পরেও আমার কুফরি করেছে, অস্বীকার করেছে। আমি আল্লাহর দুনিয়ায় মানে নাই, আমি আল্লাহ যেমনে বলছি অমনে চলে নাই, আমি আল্লাহ যেভাবে বলছি সেভাবে বলে নাই, আমি আল্লাহ যেভাবে কাজ করতে বলছি সেভাবে কাজ করে নাই। আজকে দুনিয়া ছেড়ে কবরে এসেছে। ফেরেশতা এখন তুই লাগা, কারণ বান্দা দুনিয়ায় আমারে বলেছে, আজকে আমি আল্লাহ আমারে ভুলে গেলাম। উপায় আছে, উপায় আছে। এরপরে আল্লাহর সান্ত্বনা দিয়ে এবার বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা এবার বান্দাদেরকে আরো সান্ত্বনা দিয়ে বলে, বান্দারে যদি জান্নাতের পথে চলে নিকার হয়ে দুনিয়া ছেড়ে কবরে আসতে পারো, সময় তোমার জন্য বেহেশতের ভিতরে আমি আল্লাহ এমন পানি রেখেছি, মিষ্টি পানি, কর্পূর জাতীয় পানি আমি আল্লাহ রেখেছি, যে পানি বান্দা একবার খেলে এমন তৃপ্তি হয়ে যাবে আর পানি খাওয়ার আশা করবে না। সুবহানাল্লাহ। একদিকে ধমকি আর একদিকে সান্ত্বনা। আল্লাহ বলছে, বান্দা জান্নাতের রাস্তায় চললে জান্নাত পাবি, জাহান্নামের রাস্তায় চললে আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবি। তাহলে আমরা কোন রাস্তায় যাব এখন? কোন রাস্তায়? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক রাস্তা জান্নাত আর এক রাস্তা জাহান্নাম। জান্নাতের রাস্তা ইসলামের রাস্তা, জান্নাতের রাস্তা কোরআনের রাস্তা, জান্নাতের রাস্তা আমার নবীর সুন্নতের রাস্তা, আর জাহান্নামের রাস্তা এক কথায় শয়তানের রাস্তা। কোন রাস্তায় যাবেন? কোরআনের রাস্তায় যাবেন তো সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলেন, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমারে বানাইলো, আমওয়াতান থেকে ফাআহইয়াকুম, অর্থাৎ মৃত ছিলাম, এই মৃত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে রিফারিং করে আল্লাহ বিভিন্ন পদ্ধতি দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে মানুষ আকারে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে ঘোষণা করে দিয়ে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দরতম গঠন দিয়ে, সুন্দরতম অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। যারা আমার ইবাদত করবে না এরা জাহান্নামে, যারা আমার ইবাদত করবে এরা জান্নাতে। সোজা ভাষা, আল্লাহ শুধু বানিয়েছেন আমাদের কি জন্য? মূল মেসেজ বানিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য।